মানুষের মন অত্যন্ত কোমল হয়, ছোট ছোট কথাবার্তাতেই আহত হয়ে যায়। আমরা যতই প্রচেষ্টা করি না কেন, কিন্তু মনকে আহত হওয়া থেকে বাঁচাতে পারি না। কখনো না কখনো, কোথাও না কোথাও কোনো কথা, কোনো আচরণ একে বিদ্ধ করেই দেয়। আর এখান থেকেই জন্ম হয় ক্রোধের। ক্রোধ, যা আপনার ভবিষ্যতে, আপনার আনন্দের আর আপনার সাফল্যের সবথেকে বড় শত্রু হয়। সেই জন্য অন্য ব্যক্তির ক্রোধে উত্তর ক্রোধবশত কখনোই দেবেন না। সর্বদা নিজের কথা আর নিজের মনের মধ্যে মিষ্টতা ছড়িয়ে রাখবেন। কারণ রোদ যতই প্রখর হোক না কেন, সেই রোদের তাপ সমুদ্রের জলকে কখনোই শুকিয়ে দিতে পারে না। কখনো কেউ আমাদের ক্ষতি করে, আমাদেরকে আহত করে, তাতে আমাদের মন কি করতে চায়? এটাই না, প্রতিশোধ নেওয়া যায়, উত্তর দেয়া যায়, জ্বলন্ত আগুন তার উপর ছুঁড়ে তাকে ভস্ম করে দেয়া যায়। কিন্তু মনে রাখবেন, যখন আপনি আগুন তার উপর ছোঁড়েন যাতে সে ভস্ম হয়ে যায়, তাতে সে কিন্তু জ্বলে না, সর্বপ্রথম আপনার হাত জ্বলে যায়। এটাই তো হয় প্রতিশোধ। আগুনকে আগুন দিয়ে নয়, ঠান্ডা জল দিয়ে শান্ত করতে হয়। যদি প্রতিশোধের জায়গায় ক্ষমা আনা হয়, তো শত্রুর মনও শান্ত হবে আর আপনার মন। তাহলে মনে রাখবে, প্রতিশোধ দুজনকেই জ্বালাবে, কিন্তু ক্ষমা সব কিছু শান্ত করে দেবে। মানুষ সারা জীবন দুঃখে দুঃখিত হয়ে সুখের আলো দেখতে পায়, কিন্তু যখন মন দুঃখের মধ্যে আটকে যায়, তখন তার কেবল একটি মাত্র সঙ্গী হয়, তার সাহস। যে এটা মেনে নিল যে তার দুঃখ সাহসের থেকে বড়, তার পীড়া আত্মবল থেকেও অধিক, তার হার নিশ্চিত। আর যে ব্যক্তি দুঃখকে হারাতে পারবে এবং সাহসকে জিততে পারবে, আত্মবলকে সাথে নেবে, তাকে জয়ী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমরা সবাই আমাদের মনে বিভিন্ন অনুভূতি লুকিয়ে রাখি, যা নির্দিষ্ট সময়ে বেরিয়েও আসে। খুশির মুহূর্তে আমরা সবাই হাসি, ঈশ্বরকে এই জীবনের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু যদি সামান্যতম কষ্ট হয়, তখন রাগে উত্তেজিত হয়ে উঠি, ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করি। সর্বদা মনে রাখবেন, ক্রোধ ত্যাগ করে ধৈর্য ধরুন। কষ্ট যত কঠোরই হোক না কেন, সমস্যা যতই গভীর হোক না কেন, ধৈর্য কখনোই হারাবেন না।